নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এটা তো রোজই বলতে হয় আমাকে, কি করব, এটা আমার কাজ। যাই হোক, আর আজকের যেটা টপিক সেটা হলো নেক্সট 1 মান্থ, নেক্সট 1 মাসের মধ্যে আপনার লাভ লাইফে কী চেঞ্জ আসছে, কী পরিবর্তন আসছে, এটাই আজকের টপিক। আগামী 1 মাসে আপনার ভালোবাসার জীবনে, আপনার লাভ লাইফে কী চেঞ্জ আসছে, কী পরিবর্তন নিয়ে আসছে, কী ট্রান্সফরমেশন আপনারা দেখতে পারেন, এটাই আজকের টপিক। দুটো পাইল রেখেছি আমি, ইনটিউটিভলি একটা পাইল আপনাকে পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে কিং অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 6 অফ কাপস। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দুটো পাইল। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, যে কোনো একটা পাইল আপনি পিক করুন। আপনি চাইলে দুটোও দেখতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। তো আপনি ইনটিউটিভলি পাইল পিক করে নিন, ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। ওকে, তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন কিং অফ প্যান্টিকল। দ্য চ্যারিয়ট। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1, আমি প্রথমেই যখন কার্ডটা দেখলাম কিং অফ প্যান্টিকল, আপনি লাভ লাইফের জন্য দেখছেন বটে, কিন্তু কারেন্ট সিচুয়েশানে না আপনার লাভ লাইফের প্রতি অতটা ইন্টারেস্ট নেই। আপনি হয়তো কেরিয়ার, এগুলোতেই হয়তো বেশি মনোযোগ দিচ্ছেন, বা আপনি নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করছেন। কোনো টার্গেট আছে আপনার, আপনি আপনার ফিনান্স, আপনি আপনার কেরিয়ার, এগুলোকেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। কোনো টার্গেট আছে হয়তো যেখানে আপনি পৌঁছানোর চেষ্টা করছেন। দ্য মুন। তো পাইল নাম্বার 1 অ্যাকচুয়ালি কী বিষয়টা, ভালোবাসা নেই তা নয়, ভালোবাসা আছে, ভালোবাসা নিয়ে আপনি চিন্তা করছেন, আপনার লাভ লাইফ নিয়ে আপনি চিন্তা করছেন, কিন্তু এই মুহূর্তে মনোযোগ আপনার কেরিয়ারের দিকেই আপনার বেশি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার লাভ লাইফটা একটু ডিসব্যালেন্স আছে। পার্টনারকে নিয়ে আপনি হয়তো একটু চিন্তায় আছেন। হ্যাঁ, কেন কি, যেহেতু আপনি লাভ লাইফে অতটা টাইম দিতে পারছেন না, পার্টনার হয়তো একটু হলেও আপনার উপর অভিমান করে আছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। কারো কারো জন্য আমি এরকমও দেখছি যে কেরিয়ার তো ঠিকঠাকই চলছে, কিন্তু আমি আমার লাভ লাইফে, আমার জীবনে কবে কে আসবে, সেই স্পেশাল মানুষটা আমার জীবনে কবে আসবে। তো এইরকমও একটা অপেক্ষা আছে আপনাদের মধ্যে। একটা অপেক্ষা আছে, আপনি নিজেকে সমৃদ্ধ করছেন, সবই ঠিক আছে, কিন্তু লাভ লাইফ নিয়ে চিন্তিত। আপনি যদি, বিষয়টা এরকম, যদি আপনি আপনার কেরিয়ারে ঠিকঠাক থাকেন, কেরিয়ারে গ্রো করেন, তবুও আপনি আপনার লাভ লাইফ নিয়ে চিন্তা করছেন। কেরিয়ার স্ট্রাগল করছেন, ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা হয় না যে আমি তো এত কিছু করে নিলাম, কিন্তু আমার একটা জায়গা ফাঁকাই থেকে গেল, সেই ইমোশনের জায়গাটা। আর যদি আপনি যদি রিলেশনে থেকে থাকেন, তাহলে আপনি আপনার পার্টনারকে এই মুহূর্তে সেই রকমভাবে টাইম দিতে পারছেন না। পরিস্থিতির চাপে, কিছু টার্গেট আছে, সেগুলো আপনাকে সেই লক্ষ্যে আপনি এগোচ্ছেন, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি সেভাবে টাইম দিতে পারছেন না। ওকে, তাছাড়াও আমি একটা কথা বলবো, এই মুহূর্তে না আপনার মাস্কুলাইন এনার্জিটা আপনার উপর বেশি মানে প্রভাব বিস্তার করে আছে। ইমোশনের দিকে তাকানোর ফুরসতটা এই মুহূর্তে আপনার জীবনে অতটা নেই।
তো দেখব আগামী 1 মাসে আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসছে। কিং অফ কাপস, ওয়াও, আসছে আসছে। যা আপনি খুঁজছেন, যা আপনি ম্যানিফেস্ট করছেন, যেটা নিয়ে আপনি চিন্তিত, সেটা তো আসছে। কুইন অফ ওয়ান্স, কিং অফ সোয়ার্ডস, অ্যান্ড 7 অফ ওয়ান্স। পাইল নাম্বার 1 নেক্সট 1 মাসে এবং বটম অফ দ্য ডেকে আসছে এস অফ ওয়ান্স। পাইল নাম্বার 1 আগামী 1 মাসে আমি এরকম দেখতে পাচ্ছি যে আপনি আপনার লাভ লাইফের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। হ্যাঁ, অনেক কিছুই হয়তো আপনি বলে উঠতে পারেননি, হ্যাঁ, যেটা আপনার ইমোশন, যেটা আপনার ভেতরেই থেকেছিল। তো সেই জায়গা থেকে কনফিডেন্টলি আপনি বেরোচ্ছেন। কমিউনিকেট করবেন। আর নেক্সট 1 মাসে ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন আপনার লাভ লাইফকে নিয়ে। এখানে একটু কনফিউজও আছেন আপনি আপনার লাভ লাইফকে নিয়ে। হ্যাঁ, পাইল নাম্বার 1 আমি এটাও বলব, যেহেতু এই যে আপনি, আমি বললাম না আপনি ক্যারিয়ারে ব্যস্ত, আপনি আপনার মানে কি বলবো? মানে আপনি আপনার ফিনান্স এইসবকে বেশি টাইম দিচ্ছেন। মানে কিভাবে গ্রো করবেন সেই দিকেই আপনি বেশি মনোযোগ দিচ্ছেন। এটার কারণ এটাও হতে পারে যে যেহেতু মানে আপনি কনফিউজড, লাভ লাইফ নিয়ে কনফিউজড, সেখানে আপনার মানে একটা, সেখানে আপনি মানে কোনো ক্লিয়ারিটি নেই। সেই জায়গাটা ফাঁকা। তো সেই কারণেই হয়তো আপনি এভাবেই নিজের ভালো থাকাটাকে বেছে নিয়েছেন। কেরিয়ারে আপনি নিজেকে ফোকাস করে নিজেকে সবসময় আপনি ব্যস্ত রেখেছেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নিজেকে ভালো রাখার একটা উপায়। বাট নেক্সট 1 মাসে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে না একটা অদ্ভুত একটা গ্লো আপ আসবে, অদ্ভুত একটা কনফিডেন্ট আসবে। হ্যাঁ, আপনি হয়তো নিজেকে গ্রুম করবেন অনেক। হ্যাঁ, নিজের ড্রেস আপ, নিজের হেয়ার স্টাইল এইসবের উপর হয়তো আপনি অনেক কাজ করবেন। স্ট্যান্ড নেবেন আপনি আপনার লাভ লাইফের জন্য এবং ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্তও আপনি নিতে চলেছেন। হুম, এখানে দুখানা কিং এসছে, কিং অফ কাপস অ্যান্ড কিং অফ সোয়ার্ডস। তো আপনি অ্যাকশন তো নিচ্ছেনই। আর একটা কথা বলি, যদি আপনাদের জীবনে এমন কেউ থেকে থাকে যেই মানুষটি হয়তো গোপনে আপনাকে ভালোবাসে, কিন্তু কখনো সে আপনাকে জানায়নি তার মনের কথাটা, সে নিজেকে সবসময় হাইড করে রেখেছে, তো সেই জায়গা থেকেও হয়তো তিনি নিজের মনের কথাটা আপনাকে জানাতেও পারেন, তিনিও অ্যাকশন নিতে পারেন। উভয় ক্ষেত্রেই বিষয়টা হতে পারে, কিন্তু আপনি ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 1 মাসে। পাইল নাম্বার 1, ওকে। নেক্সট 1 মাসে একটা আলাদাই এস অফ ওয়ান্স, দেখুন একটা আলাদাই একটা চারা গাছ যেটা আপনি বপন করতে চলেছেন। আর এটা এমনি এমনি হচ্ছে না। আপনি অ্যাকচুয়ালি কিং অফ সোয়ার্ডস না জাস্টিসেরও কার্ড। হ্যাঁ, আপনি আপনার লাভ লাইফে জাস্টিস পেতে চলেছেন। বিষয়টা এরকম আর কত? হ্যাঁ, আর কত আমি এরকম কনফিউজ হয়ে থাকবো? আর কত আমি এরকম একা একা থাকবো? যেই জায়গা থেকেই আপনি লাভ লাইফ নিয়ে ডিস্টার্ব হন না কেন, আপনি জাস্টিস করবেন নিজের সাথে, বা আপনার সাথে জাস্টিস হবে। আপনি কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবেন নিজের জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। অনেক সম্ভাবনা, অনেক পজিটিভ এনার্জি আসছে আপনাদের লাভ লাইফে। দেখুন না, এখানে এখানে এতগুলো কার্ড এসছে আপনার কারেন্ট এনার্জিতে। এখানে কাপসের কার্ড কিন্তু একটাও আসেনি, কিন্তু এখানে শুরুই হলো কাপস দিয়ে। হ্যাঁ, আর এই যে এই দুটো কিং এলো, কিং অফ কাপস আর কিং অফ সোর্স, এই দুজন একদম অপোজিট কিং হলেও দুজনের একজন ভীষণ ইমোশন, হ্যাঁ, যে কিনা নিজের ইমোশনকে চেপে রাখে, আর একজন কিং অফ সোর্স, সে সবসময় অ্যাকশন নেওয়ার জন্য রেডি।
হ্যাঁ, তো এইরকম জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি আপনি কিছু একটা মানে সাংঘাতিক একটা চেঞ্জ দেখতে পাবেন। আর আপনি নিজেই যেন নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। এই যে পরিবর্তনটা, আরেকটা কথা বলি, যেই পরিবর্তনটা আপনার লাভ লাইফে আসছে না, সেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি আপনিই নিয়ে আসছেন। হুম। আর আরেকটা কথা বলবো, আপনার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য, একটা আলাদাই গ্লো আপ আসতে চলেছে। অনেক মানুষকে না আপনি অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, মানে আপনার লোক আপনাকে না নোটিস করবে যে হঠাৎ করে ও এত সুন্দর, মানে হয় না কখনো কখনো মানুষ নোটিস করে যে আরে তুই এত রোগা হয়ে গেছিস, আরে তুই আগে এত সুন্দর ছিলি না, এরম টাইপের কমপ্লিমেন্ট আপনারা পেতে পারেন। তো ইয়েস, অনেক মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হবে, বা সেরকম যদি নাও হয় আপনারা কাউকে পছন্দ করবেন, বা সেই জায়গা থেকে শুধু পছন্দ করেই চুপ করে থাকবেন না, সেই জায়গা থেকে আপনারা অ্যাকশনও নেবেন। কেন জানি আমি না আপনাকে সাহসী হতে দেখছি, আপনি এখনও সাহসী, কিন্তু ওই হয় না মনের ব্যাপারে যখনই ওই লাভ, রিলেশনশিপ এগুলোর কথা আসে তখন যেন আপনারা একটু পিছিয়ে পড়েন। তো সেই জায়গা থেকে আমি আপনাকে এগিয়ে যেতে দেখছি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি আপনাকে কনফিডেন্ট হতে দেখছি, একটু সাহসী হতে দেখছি। এই ছবিটা দেখুন, এতগুলো ষাঁড় এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এইখানে মেয়েটি কত সাহস নিয়ে দাঁড়িয়েছে। আমি তো পারবো না বাবা, আমি ভীষণ ভয় পাই যদি একবার এই মানে গুঁতো লাগে এই মানে শিং দিয়ে, তাহলেই জীবন শেষ। কিন্তু না, এই মেয়েটি কত সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, তো আলাদাই একটা কনফিডেন্ট, একটা সাহস আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি সাহসী হয়ে উঠছেন, পাইল নাম্বার 1। ওকে, তো ইয়েস, জাস্টিস আপনি পাবেন, আপনার সাথে জাস্টিস হবে, আপনি নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন। একটা একটা নতুন একটা চারা গাছ আমি বপন হতে দেখতে পাচ্ছি। তো এরকমই ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 6 অফ কাপস। আপনারা আপনাদের সম্পর্ক কারেন্ট সিচুয়েশনে ভালোই চলছে। হ্যাঁ, আর এটা অনেক দিনের সম্পর্ক, বেশ ভালোবাসায় ভরে আছেন আপনারা। নাইন অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, আচ্ছা। পাইল নাম্বার 2, আপনারা সম্পর্কে তো রয়েছেন, কিন্তু কোনো একটা চিন্তা আপনাদেরকে ভীষণভাবে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। হয়তো আপনাদের সম্পর্ককে নিয়ে অনেকে অনেকভাবে জাজ করছে। কিছু সমস্যা তৈরি হচ্ছে যেগুলো নিয়ে হয়তো আপনারা ভীষণ চিন্তিত। আপনাদের দুজনের মধ্যে হয়তো অতটা নেই। হ্যাঁ, কিন্তু আশপাশের মানুষজন আপনাদেরকে নানানভাবে জাজ করছে, সেটা নিয়ে আপনারা চিন্তিত। একটু ভয় নিয়ে, হ্যাঁ, একটু সন্দেহ নিয়ে আপনারা সম্পর্কে দাঁড়িয়ে রয়েছেন। আর সম্পর্কটা অনেক পুরনো। কারো কারো জন্য না আমি এমনও দেখতে পাচ্ছি আপনি তো এই মানুষটিকে ভালোবাসেন, নিজের সোলমেট মনে করেন। হতে পারে এই মানুষটির মনের কথা আপনি এখনো জানেন না। তো সেটাও একটা দ্বন্দ্বের কারণ হতে পারে। আর এই পাইলটা যারা চুজ করেছেন, এটা মানে একদিন দুদিনের না, মানে এটা একটু পুরনোই। হ্যাঁ, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন একটু পুরনোই। আপনাকে আমি না এই মুহূর্তে ভীষণ উদাসীন দেখতে পাচ্ছি, মানে এই সময় একটু মন উদাস হয়ই, তাছাড়াও মানে একটা উদাসীনতা আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কি যেন ভাবছেন, কি যেন
কিছু হয়তো আড়াল করতে চাইছেন কিন্তু তবুও সেটা আড়াল হচ্ছে না। একটা না ভয় কাজ করছে আপনার মধ্যে। তো আমি এইরকম দেখতে পাচ্ছি। কি চেঞ্জ আসবে নেক্সট? দ্য ফুল, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, সেভেন অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, এইট অফ সোর্স। আচ্ছা, আমি কি এটা এইট অফ পেন্টিকল বললাম? এটা কিন্তু সেভেন অফ পেন্টিকল। ফোর অফ কাপস। নেক্সট এক মাসে যেই চেঞ্জটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে আপনি আটকে ছিলেন সেখান থেকে তো আপনি বেরোচ্ছেন। এই যে আমি বললাম না, একটা ভয় নিয়ে, একটা সংশয় নিয়ে আপনি বসে আছেন। তো আপনি এখান থেকে বেরোবেন এবং একটা ডোন্ট কেয়ার ব্যাপার থাকবে আপনার মধ্যে। जो होगा দেখা যায়গা। হুম, কিন্তু আমি আর এখানে থেমে থাকবো না। এইরকম আমি দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখুন, এই মানুষটি যখন এই জলের মধ্যে নিজের ছবিটা দেখছে তখন সে দেখতে পাচ্ছে তার চোখ বাঁধা। কিন্তু অ্যাকচুয়ালি ওর চোখ বাঁধা নেই। এটা একটা ভুল ধারণা। এই মেয়েটির এটা ভুল ধারণা। তো আমার মনে হয় কোনো একটা জায়গা থেকে আপনি আপনার এটা বুঝতে পারবেন যে এতদিন আমি যেটা ভাবছিলাম সেটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। এটা এটা অতটাও ভয়ের কিছু না। আমি হয়তো বেশি ভয় পাচ্ছিলাম। আমি হয়তো বেশি টেনশন নিচ্ছিলাম। আর যদি টেনশন থেকেও থাকে তো একটা ডোন্ট কেয়ার ব্যাপার আপনার মধ্যে আসছে। আপনার লাভ লাইফে একটা নিউ জার্নি আপনি শুরু করবেন। এই দুটো ছবি আমি একটু দেখাতে চাইবো একসাথে। মেয়েটি এইদিকে দেখছে, এদিকে একটা অফার আছে এত সুন্দর, সেটা দেখছে না। এই মেয়েটি এইদিকে দেখছে, এদিকে দেখছে চোখ বাঁধা, কিন্তু আসলে এর চোখ বাঁধাই নেই। তো এই বিভ্রান্তিগুলো থেকে না আপনি বেরিয়ে যাবেন। এই যে কনফ্লিক্ট, এই যে যেটা নিয়ে দ্বন্দ্ব আপনার মাথার মধ্যে এই মুহূর্তে কাজ করছে, সেই দ্বন্দ্ব থেকে আপনি বেরিয়ে যাবেন। পাইল নাম্বার 2। এই সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা আপনি করবেন কি পরিস্থিতি করাবে, যেভাবেই হোক এখান থেকে না আপনি বেরিয়ে যাবেন। হুম কিছু একটা পিছু টান আপনাদেরকে হয়তো আটকে রেখেছিল। তো সেই পিছু টান আপনাদের জীবন থেকে না সরে যাবে। ওকে, পাইল নাম্বার 1, মানে আপনার একটা না রিয়ালাইজেশন হবে যে আমি এতদিন যেটা ভাবছিলাম, যেটা আমি সেটা সেটা ঠিক না। সেটা ঠিক না। তো হয়তো বুঝতে পারবেন যে আমি অরিজিনাল জিনিসটাকে ইম্পর্টেন্স না দিয়ে যেটা ফেক সেই জায়গাটাতে আমি বেশি ইম্পর্টেন্স দিয়েছি। অনেক সময় না এই যে 5 অফ ওয়ান্স, হ্যাঁ, মানে মানে মানুষ কিভাবে জাজ করছে, মানুষ কি ভাবছে, ওগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে দিই। তো আপনি হয়তো সেইরকম সেইটাই হয়তো আপনার চিন্তার কারণ। লোকে কিভাবে দেখবে, লোকে কি করে চিন্তা করবে, হ্যাঁ। তো নানান যে দ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করছিল সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। হুম এবং এটা রিস্ক নিয়েই বেরোবেন যে না, আমাকে এবার রিস্ক নিতে হবে। তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2।
তো আপনি আপনার লাভ লাইফকে আগামী দিনে আরও সমৃদ্ধ করবেন, আরও ইনভেস্ট করবেন লাভ লাইফে। হ্যাঁ, একটা আলাদাই একটা মানে আমি একটা নিউ জার্নি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে। হ্যাঁ, একটা আলাদাই স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার আসবে, যেটা এতদিন ছিল না আপনাদের লাভ লাইফকে নিয়ে। না, আপনারা হয়তো আপনাদের লাভ লাইফে আপনারা ছিলেন, সম্পর্কে ছিলেন, ঠিকঠাকই ছিল, কিন্তু সেখানে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ছিল না। আপনাদের মেন মেসেজ এটাই, কিন্তু এবার সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আসবে। আর যা মানে বিভ্রান্তিকর যে সমস্ত সিচুয়েশন নিয়ে আপনারা চিন্তা করছিলেন, আপনারা কোথাও না কোথাও রিয়েলাইজ করবেন যে না, আমি একটু বেশিই ভাবছিলাম, অতটা না ভাবলেও হতো। তো সেই জায়গাগুলো থেকে না আপনারা বেরিয়ে যাবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং যদি ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।